আল্লাহ কেন উত্তম পাত্র বানালেন মার বাবাকে? আমার বাবাজিরা ভাইরা রে, মায়ের পায়ের নিচে কেন আল্লাহ জান্নাত রাখলেন? বন্ধুরে, আমি আপনার শত্রু হয়ে আসি নাই, আপনাকে সঠিকটা বোঝানোর জন্য আমি হাফিজুল এসেছি। ও বাবাজিরা ভাইরা রে, কেন কেন আল্লাহ জান্নাত মায়ের পায়ের নিচে রাখলেন? কেনই বা তাদের খিদমত করে আল্লাহ ওয়াজিব করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানকে যখন মায়ের পেটের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার মাধ্যমে যখন তার শুকরানোর মাধ্যমে যখন মায়ের হেমের মধ্যে যখন দেওয়া হয়, সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যাবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের কানটা আল্লাহ খুলে দেবে। ও মা বোন, এই কথাগুলো একটু দিলের মধ্যে গেঁথে নিবেন। কেন সন্তান মা বাবার কথা শোনে না? কেন সন্তান মা বাবার কথা শোনে না? সন্তানের বয়স যখন 6 মাস হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানটা খুলে দিলেন। ওই মা যখন সন্তানকে পেটে নিয়ে মা যখন বাদ্য বাজনা করবে, শুনবে, মা যা যা কানে শুনবে রে, সন্তান পেটের মধ্যে তাই শুনবে, রেকর্ড হয়ে যাবে। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিনও হয়ে যায়, বিজ্ঞান জবাব দিচ্ছে সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের চোখটা খুলে দেয়। ও মা বোন, আপনাকে বলি, সন্তান পেটে নিয়ে আপনি যা দেখবেন, যা কান দিয়ে শুনবেন, সন্তানও তাই শুনবে, সন্তানও তাই দেখবে। ও মা, আপনি যদি বাদ্য বাজনা করেন, শুনেন, মুখ দিয়ে অসার বাক্য যদি প্রয়োগ করেন, ওই সন্তান দুনিয়াতে আসার পর মুখ দিয়ে ভালো কথা বলবে না, খারাপ কথা বলবে। ওই সন্তান কান দিয়ে আপনি মা গান শুনছেন, সন্তানও গান ভক্ত হয়ে যাবে, গানের প্রতি প্রেম বেড়ে যাবে। আমার বাবাজিরা ভাইরা, আর যদি সন্তান পেটে নিয়া আপনি যদি কোরআন পড়তে পারেন, কোরআন যদি শুনতে পারেন, ও মা, ওই সন্তান দুনিয়াতে আসার পর একজন আল্লাহর ওলি হয়ে যাবে। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞানকে 3 নাম্বার প্রশ্ন করা হলো, বিজ্ঞান তুমি বলো তো, সন্তান যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গাটা কয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে? বিজ্ঞান জবাব দেয় ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি লম্বা। আমার বাবাজিরা ভাইরা, অবিজ্ঞান বলো তো 10 ইঞ্চি জায়গা কয়দিন পর্যন্ত পূরণ হতে পারে? বিজ্ঞান জবাব দিচ্ছে 10 ইঞ্চি জায়গা 7 মাস 2 দিন বা 3 দিনে পূরণ হয়ে যায়। বিজ্ঞান বলো তো এবার সন্তান উচ্চতায় বাড়ে না কমে? আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞান জবাব দিচ্ছে ওই সন্তানটা আস্তে আস্তে করে 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আমার বাবাজিরা ভাইরা রে, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, বিজ্ঞান তুমি জবাব দাও, 10 ইঞ্চি জায়গা পূরণ হয়ে গেল, ওই সন্তান কোন দিকে বাড়লো, কেমনে বাড়লো? মায়ের পেটের মধ্যে কোনো জায়গা ফাঁকা আছে নাকি? বিজ্ঞান জবাব দিচ্ছে 10 ইঞ্চি জায়গা পূরণ হয় এমন ভাবে ওই জায়গা একটা সুই পরিমাণ জায়গা আর বাকি থাকে না। অবিজ্ঞান বলো 10 ইঞ্চি জায়গা পূরণ হয়ে গেল, আর সন্তান বাড়বে 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত, কেমনে, কোন দিকে বাড়ল?
কিভাবে বাড়লো, কেমনে, কোন দিকে বাড়লো, জবাব দাও। বিজ্ঞান জবাব দিচ্ছে, ওই সন্তানের পা দুটো সেট করে দেয় মায়ের কলিজার নিচে। আমার বাবাজিরা ভাইরা রে, সন্তান মায়ের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে রে। অবিজ্ঞান বলো, সন্তানের পা যখন সেট করে দেয় মায়ের কলিজার নিচে রে, ওই মা জননী কেমনে সহ্য করে বলো তো একটু। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞান জবাব দিয়ে দিচ্ছে, মায়ের কলিজা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকে। ওই মা সহ্য করতে পারে না, মা জননী রাত্র গভীরে ডান দিকে ঘুমায়, ওই মা ঘুমাইতে পারে না। মা জননী বাম দিকে ঘুমায়, ঘুমাইতে পারে না। অন্ধকার রাতে মা 3 থেকে 3.5 কেজি ওজন, গভীর রজনীতে উঠে এক এক হাট। কি ব্যাপার, ঘুমাও না কেন? মায়ের মুখ থেকে জবান আসে, মা জননী জবাব দিচ্ছে, আমি কেমনে ঘুমাই রে, আমার তো ঘুম আসে না। আমার সন্তানের মুখ থেকে আমি মা এই ডাকটা বোধ হয় আর শুনতে পাবো না। অবিজ্ঞান বলো, মায়ের পেটের মধ্যে সন্তান কোন লাথি মারে নাকি? বিজ্ঞান জবাব দিচ্ছে, একটা সন্তান মায়ের পেটের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই সন্তান 1-2টা লাথি মারে না রে বাবা। ওই সন্তান মায়ের পেটের মধ্যে 4,500 বার লাথি মারে। মার চিনলে না, জানি না রে কোন বাবাজির মা চলে গেছে, জানি না কোন বাবাজির বাবা না। অন্ধকার কবরে ঘুমায়, সে দেখি তো আমার বেটা আমারে চিনতে পারে কিনা। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞান কাবার বলা গেল, বিজ্ঞান বলো কলিজা কয় ইঞ্চি পর্যন্ত পড়ে উঠতে পারে? বিজ্ঞান জবাব দিচ্ছে, ওই মা জননীর কলিজা আস্তে আস্তে করে উপরের দিকে 5 ইঞ্চি পর্যন্ত উপরের দিকে উঠে যায়। ও বিজ্ঞান বলো, সন্তান যখন পেটের মধ্যে লাথি মারলো, এর মধ্যে কোনো বড় লাথি আছে নাকি? বিজ্ঞান জবাব দিচ্ছে, 3টা বড় বড় লাথি আছে। যেই লাথি মারার কারণে অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। বিজ্ঞান সেই লাথি কখন মারে? বিজ্ঞান জবাব দিচ্ছে, সন্তানের বয়স যখন 9 মাস হয়ে যাবে, যেই দিন ভূমিষ্ঠ হবে, মায়ের পেট
দিন ব্যথা যেই দিন শুরু হয়ে যাবে, ওই দিন মায়ের দুই পাশের বাহুটা চেপে ধরা হয়। রাসূল আমার বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, আমার আপনার নবী তার নবী মায়ের নবী বলেন, ওই সময় মাকে এমন ভাবে চেপে ধরা হয়, ওই মা একটা চিৎকার দেয় রে, তোরা কে আছিস রে, আবার এক গিলাস পানি এনে দে। দুনিয়ার জমিনে সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য যেই মা এক গিলাস পানি চায়, রাসূল আমার বলেছে, ওই সময় কোনো মাকে যদি তামাম দুনিয়ার সকল পানি দাও, মা সব পানি খেয়ে ফেলবে, তৃষ্ণা মিটবে না। আমার বাবাজিরা ভাইরা রে, ওই সময় যখন লাথি মারা হয়, লাথি মারার কারণে ওই মায়ের ডিমানোতে 52টা পর্দা থাকে, একটা লাথি মারার কারণে 52টা পর্দা টাস টাস করে ছিঁড়ে যায়। বাবাজিরা ভাইরা রে, ওই মায়ের 52টা পর্দা আমিও ফাটাইছি, আপনারাও ফাটিয়েছেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই মার চেনেন না, সেই মার কেমনে কষ্ট দেন, ওই মা না শুধু মুখ দিয়ে একটা শব্দ মা ডাক শোনার জন্য এত কষ্ট করে আমার আপনার দুনিয়াতে আনলো। আমার বাবাজিরা ভাইরা রে, 2 নাম্বার লাথি যখন মারলাম, 2 নাম্বার লাথি যখন মেরেছেন, লাথি মারার কারণে ওই মায়ের শরীর থেকে গরু জবাই করার মতো 3 থেকে 3.5 কেজি রক্ত খেয়ে ফেলেছি। ওই মার মনে পড়ে না, মায়ের না রক্ত খেয়ে দুনিয়াতে আসলাম। আমার বাবাজিরা ভাইরা রে, জানি না ওই মা কার চলে গেছে, ওই বাবা কার চলে গেছে। আমার বাবাজিরা ভাইরা, ওই মা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আছে, দেখি তো আমার সন্তান আমার জন্য কোনো দান করে কিনা, আমার সন্তান আমার জন্য কোনো সাদাকা করে কিনা। আমার বাবাজিরা ভাইরা, নবীর মাদ্রাসার মাহফিল দেওয়া হয়েছে। আমার বাবাজিরা ভাইরা রে, মা কবর থেকে দেখছে আমার সন্তান থেকে দান করে কিনা। আমার বাবাজিরা ভাইরা রে, মায়ের কবরে, মা যার কবরে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে সন্তান দান করতে দেরি হবে। রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে মা বাপের জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না। যখন দান করবে, দান করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মা বাপের কবরে আযাব মাফ করে দিবে।